নমস্কার বন্ধুরা, টুসি সেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা কুমড়ো শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। কুমড়ো শাকের তো আমরা অনেক রকম রেসিপি খেয়ে থাকি, একবার এই রেসিপিটা খেয়ে দেখতে পারেন। অসাধারণ স্বাদ হয়, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। গরম গরম ভাতের সাথে এই রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে। যারা কুমড়ো শাক পছন্দ করেন না, আমার মনে হয় এই রেসিপিটা বানালে তারাও চেয়ে চেয়ে খাবেন। অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে দেখুন। আশা করছি আজকের এই রান্নার পদ্ধতি আপনাদের ভীষণ ভালো লাগবে। একদম সহজ একটা রান্না, খুব চটজলদি আপনারা তৈরি করে নিতে পারবেন। গরম গরম ভাতের সাথে এই রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের এই রেসিপি তৈরি করার জন্য এখানে একদম কচি কচি কুমড়ো ডাঁটা নিয়ে নিয়েছি। দেখুন, নিয়েছি কুঁদরি, বরবটি, বেগুন, গাজর আর আলু। আর কুমড়োর কিছুটা পাতাও নিয়ে নিয়েছি। পাতাগুলোকে একটু আলাদা করে রেখেছি ছোট ছোট করে কেটে। সমস্ত সবজি যেগুলো ঘরে থাকবে সেই সব সবজি দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। নিরামিষভাবে রান্নাটা করলেও রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কড়াইয়ে দেখুন তেল দিয়ে দিয়েছি, সরষের তেল, এবং তেলের পরিমাণ খুব কম লাগে, অথচ খেতে কিন্তু খুব ভালো হয়। ঘরে বানানো কিছুটা বড়ি ছিল, সেই বড়িগুলোকে একটু ভেঙে দেখুন তেলে ভেজে নিচ্ছি। চাইলে বাজারের কেনা বড়িও এই রেসিপিতে ব্যবহার করবেন। সেক্ষেত্রে বড়িগুলোকে একটু না ভেঙে দিলেও হবে, কারণ কেনা বড়িগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় তো। আর এগুলো ঘরে বানানো বড়ি, এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে, ওই জন্য আমি একটু ভেঙে দিয়েছি। এবার ওই তেলের মধ্যেই 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়নটাকে খুব ভালো করে দেখুন ভেজে নিয়েছি। তারপরে যত সবজিগুলো নিয়েছিলাম সব সবজিগুলোকেই একই সাথে ভেজে নেব। আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই এই রেসিপিতে। বেগুন, বরবটি, আলু, গাজর সবগুলোই একসাথে দিয়ে দিয়েছি। কুঁদরি নিয়েছি কিছুটা। যেরকম সবজি ঘরে ছিল, অ্যাভেলেবেল ছিল, সেগুলো দিয়ে বানাচ্ছি। এতে আপনারা চাইলে আরও অন্যান্য সবজি দিতে পারেন, পটল দিতে পারেন একটু। চাইলে এঁচোড়ের দানা থাকলে এঁচোড়ের দানা দিতে পারেন, খুব ভালো লাগবে। নিরামিষ সবজি কুমড়ো শাক দিয়ে কিন্তু এইরকমভাবে রান্না করে একবার দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। অল্প তেলেই যেহেতু রান্নাটা করছি, সেই জন্য সব সবজিগুলোকে একসাথে দিয়ে 3-4 মিনিট খুব হাই ফ্লেমে খুব ভালো করে দেখুন ভেজে নিয়েছি। এরপরে রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিলাম 1 চামচ মতো চিনি। 4 চামচের 1 চামচ চিনি দিয়েছি। চিনি অবশ্যই একটু এই রেসিপিতে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু রেসিপির টেস্ট খুব ভালো হবে। আর অন্য কোনো রকম মশলা আমি এই রেসিপিতে এখন ব্যবহার করব না, বিশেষত গুঁড়ো মশলা এই সময় ব্যবহার করব না। লবণ, হলুদ আর চিনি দিয়েই সবজিটাকে আরও একবার খুব ভালো করে দেখুন ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবজিগুলোকে ভাজতে হবে। আরও 1-2 মিনিট খুব ভালো করে দেখুন সবজিটাকে ভেজে নিয়েছি। এরপরে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়ে দিয়েছি 4 চামচের 1 থেকে 1.5 চামচ মতো। একটু ভর্তি করে দিয়েছি, প্রায় 2 ইঞ্চি মতো আদা আর 4-5টা কাঁচা লঙ্কা আমি একটু বেটে আধ বাটা করে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিলেই এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা। লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। এরপরে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এরপরে ঢাকনাটা খুলে দিয়ে কুমড়োর যে পাতাগুলো ছিল সেই পাতাগুলোকে এবার দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে একটু কেটে নিয়েছি দেখুন। তারপর ভালো করে একবার উল্টে পাল্টে এটাকে একটু নাড়িয়ে দিতে হবে। 1 মিনিট এরকমভাবে কুমড়ো পাতাটাকে দেখুন উল্টে পাল্টে নাড়িয়ে দিতে দিতে কুমড়ো পাতাটা বেশ নরম হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি কিছু সেদ্ধ করে রাখা ছোলা। একটু কড়াইতে সেদ্ধ করে নিয়েছিলাম ছোলাটাকে। ছোলাটা একটু আগে ভিজিয়ে রেখেছিলাম, আগের দিন রাত্রে। ছোলা একটু দিলে খেতে ভালো লাগে। কড়াইতে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই ছোলাটাই আমি একটু দিয়ে দিয়েছি রান্নার মধ্যে। এরপরে অল্প পরিমাণ একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 10 থেকে 12 মিনিট। লো টু মিডিয়াম হিটে রান্নাটা করতে হবে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। আর এতে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ছোলা তো এমনিতেই আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম। আলু, গাজর এগুলো সব কিছুই কিন্তু খুব ভালোভাবে দেখুন সুসেদ্ধ হয়ে গেছে। এরপরে সবজিটাকে একটু নামিয়ে রেখে একটা ফোড়ন তৈরি করে নেব। ওই জন্য কড়াইটা ধুয়ে আরও একবার বসিয়ে দিয়েছি। প্রথমে দেখুন এখানে
চা চামচের 1 চামচ মতো সর্ষে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। এখানে আমি হলুদ সর্ষেটাই একটু নিয়েছি, চাইলে এর সাথে একটু লাল সর্ষেটাও মিশিয়ে দিতে পারেন। তবে একদম কিন্তু যেন খুব বেশি যেন ড্রাই রোস্ট না হয়ে যায়, যেন চটপট করে না ফোটার আগেই এটাকে একটু তুলে নিতে হবে, কারণ এটা আবার তেলে ভাজবো, সেই জন্য এটা বেশিক্ষণ কিন্তু ড্রাই রোস্ট করা যাবে না। জাস্ট হালকা মতো একটু ভাজা হয়েছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতে আবার একটু দিয়ে দিয়েছি দেখুন তেল, চা চামচে প্রায় 2 চামচ মতো তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে রাঁধুনি, আর দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে 1 চামচ সর্ষেটা দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু রান্নাটা ঢেলে দিতে হবে, তা না হলে কিন্তু সর্ষেটা একটু পুড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় রেসিপিটা একটু স্বাদটা অন্যরকম হয়ে যায়। ওই জন্য গ্যাসের ফ্লেম বন্ধ করে আপনারা সর্ষেটা ব্যবহার করবেন। তারপরে রান্নাটা দেওয়ার পরে আবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে সবজিটাকে আরও একবার একটু নাড়িয়ে দিতে হবে। ভেজে রাখা বড়িগুলোকে এই সময় দিয়ে দিয়েছি। পুরো রান্নাঘর আপনার সুগন্ধে ভরে যাবে এই রেসিপিটা তৈরি করার সময়। এত সুন্দর রান্নার থেকে একটা সুগন্ধ বেরিয়েছে বন্ধুরা। একবার এই পদ্ধতিতে এই কুমড়ো শাক রান্না করে দেখতে পারেন। সবজির বাটিটা ধুয়ে খুব সামান্য একটু দেখুন জল দিয়েছি। খুব ভালো করে আরও একবার সবজিটাকে নাড়িয়ে দিয়েছি। এরপরে দেখুন নিয়েছি 1 চামচ মতো আটা। মা ঠাকুমারা আটাই ব্যবহার করতেন বন্ধুরা। আগে তো চাষের গম হতো বাড়িতে, তো সেই গমের আটা সবসময় কিন্তু বাড়িতে থাকতো, কর্নফ্লাওয়ার কিন্তু সবসময় থাকতো না, যার জন্য আটাটাই মা ব্যবহার করতেন। আমি ওই আটায় একটু সামান্য গুলে দিয়ে দিয়েছি। আর এতে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হবে, আর রান্নাটা দেখতেও যেমন সুন্দর হবে, রান্নার ঘনত্বটাও কিন্তু অপূর্ব হবে, বেশ মাখো মাখো হয়ে যাবে রান্নাটা। আরও 2-3 মিনিট এরকমভাবে একটু নাড়িয়ে দিয়েছি, তারপর ঢাকা দিয়ে রেখেছিলাম। রান্না কিন্তু 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, রান্না কিন্তু সম্পূর্ণ তৈরি। একদিন এই রান্নাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, গরম গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে। যারা কুমড়ো শাক পছন্দ করেন না, আমার মনে হয় তারাও একবার যদি খান তাদেরও কিন্তু ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধু বান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। আজ আসি বন্ধুরা, অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।